আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল হোসাইন। সময়ের চাহিদা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বরাবরের মতো হাজির হয়েছি সময়ের চাহিদার অনন্য আয়োজন শার্টলিপি ক্লাস নিয়ে। আজকে আমরা শার্টলিপি ক্লাসে ইংরেজির 4 নম্বর লেসনের কথা বলবো। এর আগে আমরা ইংরেজির 1, 2, 3 এই 3টা ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করেছি। যারা এই মুহূর্তে আমাদের এই ভিডিও দেখছেন তারা যদি আগের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলের ভিতরে গিয়ে আপনার প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসুন, তারপরে এই ভিডিও শুরু করুন। আজকে আমরা ইংরেজির 4 নম্বর লেসনের কথা বলবো। ইংরেজি 4 নম্বর লেসনের আলোচ্য বিষয় হচ্ছে ইংরেজি শব্দে যদি ই এর মতো উচ্চারিত হয় তাহলে শার্টলিপির ই এর আচরণকে সংযুক্ত করে শব্দ গঠন করতে হবে। তো চলুন আমরা ক্লাসে দেখাই কি ই উচ্চারিত শব্দকে কোন আচরণ দ্বারা শব্দ গঠন করা হয়। তার আগে বলে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইংরেজি শার্টলিপি লেসন 4। ইংরেজি শার্টলিপি লেসন 4 এর আলোচ্য বিষয় হচ্ছে ইংরেজি শব্দে যদি ই এর মতো উচ্চারিত হয় তবে ইংরেজি শার্টলিপির ই এর আচরকে সংযুক্ত করে শব্দ গঠন করতে হবে। এখানে আমরা এটা হচ্ছে ই এর আচর ছোট গোল্লাটা, এটা হচ্ছে ই এর আচর ছোট গোল্লাটা। এখানে আমরা ই এর মতো উচ্চারিত হয় এমন কিছু শব্দ আগে থেকেই লিখে রাখছি। যেমন প্রথমে আছে মি। মিটা আমরা কীভাবে লিখব? মি আমরা যদি উচ্চারণ করি মি, শব্দের শেষে একটা ই এর মতো উচ্চারিত হচ্ছে, কাজে এখানে আমরা ময়ের একটা আঁচড় দেব। এটা হচ্ছে ময়ের আঁচড়, এর সাথে আমরা ই এর আঁচড়টা যুক্ত করে দেবো। ই এর আঁচড়টা যুক্ত হয়ে যাবে মি। একটা যখন আমরা লিখবো এভাবে মি আঁচড়টা লিখবো মি, এভাবে মি। তারপর আছে মিট বা মিট, এটাও একই ধরনের মিট, মাঝখানে একটা ই এর মতো উচ্চারিত হচ্ছে। আমরা এখানে ময়ের আঁচড়টা দেব, তার সাথে ই এর আঁচড়টা যুক্ত করব, এর সাথে টয়ের আঁচড়টা দেবো, হয়ে যাবে মিট। যখন আমরা একটা যখন লিখবো মিট, একটা যখন লিখবো ময় ই মিট। পরবর্তী আছে নিড আমরা কীভাবে লিখবো? একই নিড, মাঝখানে একটা ই এর মতো আচরণ, ই এর মতো একটা উচ্চারিত হচ্ছে, কাজে আমরা প্রথমে দেবো নয়ের আঁচড়টা, তার সাথে ই যুক্ত করব, তার সাথে আমরা ড দেবো বা ডি দেবো, হয়ে যাবে নিড। একটা যখন লিখবো নিড নর সাথে ই তারপরে ড নিড, নর সাথে ই তারপরে ড নিড, এখানে লিখবো। পরবর্তীতে আছে ঘির সাথে আমরা ই এর মতো উচ্চারিত ঘি হয়ে যাবে, বা গয়ের সাথে ই দিলে ঘি হয়ে যাবে। যখন আমরা লিখবো এটা হচ্ছে জি এর আঁচড়, এর সাথে আমরা ই দিয়ে হয়ে যাবে ঘি। যখন একটা লিখবো ঘি ঘি ঘি। পরবর্তী আছে মিল্কের সাথে একটা ই এর মতো উচ্চারিত হয়, ই এর মতো একটা উচ্চারিত হয় মিল্ক। এটা আমরা যখন লিখবো তখন এই যে একটা ময়ের আঁচড় দেবো, তার সাথে একটা ই দেবো, তার সাথে ল দেবো, তার সাথে ক দেবো, হয়ে যাবো মিল্ক। একটানে যখন লিখবো মিল্ক একটা। তারপর আছে সিটে আমরা প্রথমে ছয়ের আঁচড়টা দেবো, তার সাথে ই যুক্ত করবো, তার সাথে ট দেবো, সিট। যখন এবার একটানে লিখবো সিট, ছয়ের সাথে ই তারপরে ট, সিট, ছয়ের সাথে ই তারপরে ট, সিট, ছয়ের সাথে ই তারপরে ট, সিট। তারপর আছে টিও একই জিনিস, টি এর সাথে একটা ই উচ্চারিত হচ্ছে, টর সাথে ই টি, 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 টর সাথে ই টি। তারপর আছে টিম, টর সাথে ই তারপরে ম টিম, আমরা টর সাথে ই তারপরে ম টিম, টর সাথে ই ম টিম, টর সাথে ই ম টিম, টর সাথে ই ম টিম। এভাবে আমরা বলবো আর লিখবো, তাহলে আমাদের শর্ট হ্যান্ডের প্র্যাকটিসটা অনেক ভালোভাবে হবে এবং অনেক ভালো মনে থাকবে। এই ছিল ইংরেজি শর্ট হ্যান্ডের লেসন 4 এর ক্লাস। লেসন 4 এর ক্লাস আলোচ্য বিষয় হলো ইংরেজি শব্দে যদি ই এর মতো উচ্চারিত হয় তবে ইংরেজি শার্টলিপির ই এর আচরকে সংযুক্ত করে শব্দ গঠন করতে হবে। ছিল লেসন ইংরেজি 4 এর ক্লাস। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন, সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। যদি আমার এই ভিডিও থেকে আপনারা কিছুটা উপকৃত হন তাহলে আমার এই ভিডিও তৈরি করার সার্থকতা। আর আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চান, আমার এই ফেসবুক পেজে জয়েন করে আপনারা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন। আমার ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/Somoyer Cahida, www.facebook.com/Somoyer Cahida আসবে। দয়া করে এই পেজটিতে জয়েন হন এবং যে কোনো ধরনের মন্তব্য, যে কোনো ধরনের জিজ্ঞাসা আপনারা আমার এই ফেসবুক পেজের ইনবক্সে নক করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ভিডিও যদি আপনাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে চান তাহলে অবশ্যই দয়া করে এই ভিডিওটি শেয়ার করে দিবেন।
আপনাদের বন্ধু মহলে যারা এই শর্ট হ্যান্ডে শিখতে আগ্রহী তাদেরকে অবশ্যই আমার চ্যানেল সম্পর্কে ধারণা দিবেন, যাতে আমাদের চ্যানেলে ঘুরে এসে শর্ট হ্যান্ড সম্পর্কে কিছুটা ধারণা নিতে পারে। তো ধন্যবাদ, আবারও দেখা হবে শর্ট হ্যান্ডের নতুন কোনো লেসন নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন এবং সুন্দর জীবনযাপন করুন, সেই কামনায় আল্লাহ হাফেজ।